কোরআনের প্রতি ঈমান আনা আবশ্যক, কোরআনের উপর ঈমান আনা ফরজ। আল্লাহ কুরআনুল কারীমের জায়গায় জায়গায় এই বার্তাটা আমাদেরকে শুনিয়েছেন। যেমন আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি যেই কিতাব তোমাদের উপর নাজিল করেছি, তোমাদের কাছে নাজিল করেছি, যেই কোরআন যেটা সত্যায়নকারী, ওইটার প্রতি তোমরা ঈমান আনো। আল্লাহ ঈমান আনার আদেশ করে, কোরআনের প্রতি ঈমান আনো। আরো সুন্দর করে যেন আমরা ঈমান আনি, আল্লাহ আরো সহজ ভাষায় বলে, ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই কিতাব যেটা আমি নাজিল করেছি বড় বরকতপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। কোরআন কোরআনিস্ট হযরতুল আল্লাম মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী, আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম আমার খুব শখ ছিল, আমি ব্যক্তিগতভাবে খুব বেশি আলোচকের আলোচনা শোনার সুযোগ পাই না। কোনো একদিন আমি আজকের যে আলোচক এখন বসে গেছেন, প্রিয় ভাই মাওলানা ইউসুফ বিন ইকবাল, আমি 2-3 মিনিট তার আলোচনা শুনলাম। এরপরে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ভবিষ্যতে যখন মারকাজুল ফাইজুল কোরআনের প্রোগ্রাম হবে আমি দাওয়াত দিব। এবং আলহামদুলিল্লাহ যাদেরকে দাওয়াত দেই অত্যন্ত সাদরে গ্রহণ করেন, ভালোবাসার সাথে গ্রহণ করেন। প্রিয় ভাইও সেভাবে গ্রহণ করেছে। আমি আপনাদেরকে একটু উদাত্ত আহ্বান রাখবো, আলোচনাটা একটু মন দিয়ে শোনেন। নসুসের আলোকে কোরআন এবং সুন্নাহ দালায়েলের সাথে খুব চমৎকার জ্ঞান গর্ভ আলোচনা করেন। এ পর্যায়ে ফাইজুল কোরআনের পক্ষ থেকে আমি গুরুত্বপূর্ণ দালিলিক আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি তরুণ আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম মাওলানা ইউসুফ ইকবাল সাহেবকে, ইউসুফ বিন ইকবাল হাফিজাহুল্লাহকে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا. صدق الله العظيم. সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মারকাজু ফায়দুল কোরআন আল ইসলামী ঢাকার উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত কালিমায়ে তয়্যিবার সোনালী সুতায় গ্রথিত ধর্মপান মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দ্বীনের এই মজমায় এত সময় পর্যন্ত বসে থাকার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের সূরাতুল ফুরকানের একখান আয়াতে কারীমা আল্লাহ তাআলার দয়া, আল্লাহর অনুগ্রহে আমার তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে।
এই আয়াতে কারিমাকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয় কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনেওয়ালা শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। মেরে ভাই, আমার তিলাওয়াতকৃত আয়াতের তর্জমা হলো, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহর রসুল বলবে, হে রব, হে আমার প্রতিপালক, আমার এই সম্প্রদায় আমার কোরআনকে ছেড়ে দিয়েছে। যদিও এটা আপনি শুনলেন স্বাভাবিক একটা তর্জমা, যদিও সারা জীবন একটা তর্জমা হিসেবে আমরা শুনে আসছি, অন্য দু চারটা আয়াতের মতো এই আয়াতের তর্জমা আমরা করে আসছি, কিন্তু পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা মুহাম্মদ ইবনে আহমদ আদ-দাওসরি তার বিখ্যাত কিতাব হাজরুল কুরআন, ওই কিতাবের মধ্যে লেখে, এই আয়াতটা হলো সরাসরি আল্লাহর রসুলের মামলা, যেটি রসুল হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে করবে। হাসরের ময়দানে যতগুলো বিচার আল্লাহ করবেন, সবগুলো বিচারের জন্য যতগুলো মামলা দায়ের করা হবে, তিনি বলেন সবচাইতে ভয়ঙ্কর মামলা হবে এটি, যে আল্লাহর রসুল যে বলবে, আল্লাহ আমার এই সম্প্রদায় আমার কোরআনকে ছেড়ে দিয়েছিল, এরা কোরআনকে ছেড়ে দিয়েছে, এটা বিচার করেন। এই কথাটা হবে হাসরের ময়দানের সবচাইতে বড় অভিযোগ। যদি শুধুই মাত্র বড় একটি অভিযোগ হতো তাহলে মনটাকে বুঝ দিতে পারতাম, কিন্তু এই মামলাটা রসুল কখন করবেন জানেন? উপমহাদেশের যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন আল্লামা সাঈদ আহমদ পালনপুরি নব্বারাল্লাহু মারকাদা। ওনার একটা তাফসীরের কিতাব আছে হিদায়াতুল কুরআন। ওই কিতাবের মধ্যে এই আয়াতের ব্যাপারে লিখতে গিয়ে তিনি বলেন, মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মামলাটি হলো হাসরের ময়দানের ভয়ঙ্কর তিনটা চিত্রের তৃতীয় নম্বর চিত্র। এর আগে দুইটা চিত্র হবে ভয়ঙ্কর। প্রথম চিত্র, যেটি আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের মধ্যে ফুটে তুলেছেন, সেটি কি? আল্লাহ তাআলা বলে, ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। সেদিনের কথা স্মরণ করো তো, যেদিন আকাশটা ফেটে যাবে, ফেরেশতারা দলে দলে অবতরণ করবে। এই আয়াতের ব্যাখ্যায় কিয়ামতের প্রথম চিত্রটা ফুটিয়ে তুললেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, ইয়াজমাউল্লাহুল খালকা ফি সাঈদিন ওয়াহিদ। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে একটা মাঠে একত্রিত করবেন। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যতটা মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, যতটা পশু পাখি সৃষ্টি করেছেন, যতগুলো কীট পতঙ্গ সৃষ্টি করেছেন, সবগুলোকে ওই মাঠে একত্রিত করা হবে। আপনি একটু হিসেব করেন তো, কি পরিমাণ মাখলুকাত ওই দিন একত্রিত করা হবে। যেই মাঠে একত্রিত করা হবে, ওই মাঠের চতুর্দিকে প্রথম আকাশটা ফেটে ফেরেশতারা দলে দলে নামতে থাকবে। ফায়ানজিলু আহলুহা থুম্মা তানশাক্কুস সামাউদ দুনিয়া। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, প্রথম আকাশটা ফেটে যাবে, প্রথম আকাশ থেকে ফেরেশতারা নামতে থাকবে। কি পরিমাণ ফেরেশতা ওই দিন নামবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের সংখ্যা মিলে যত যুগ, সমস্ত জিনের সংখ্যা মিলে যত যুগ, সমস্ত মাখলুকাতের সংখ্যা মিলে যত, সবগুলোকে এক জায়গায় একত্রিত করলে মোট সংখ্যা যত হবে, এর চাইতে কোটি কোটি গুণ বেশি ফেরেশতা শুধু প্রথম আকাশ থেকে নামবে। এরা এই মাখলুকাতের পিছন দিক থেকে ঘেরাও করে দাঁড়াবে। অতঃপর দ্বিতীয় আকাশটা ফেটে যাবে। দ্বিতীয় আকাশ থেকে কি পরিমাণ ফেরেশতা নামবে? প্রথম আকাশের ফেরেশতার সংখ্যা যত প্লাস সমস্ত মাখলুকাতের সংখ্যা যত, দুই শ্রেণীর সংখ্যা মিলে যত, দ্বিতীয় আকাশ থেকে এর চাইতে কোটি গুণ বেশি ফেরেশতা ওই দিন অবতরণ করবে। এইভাবে তৃতীয় আকাশটা ফাটবে।
দুই আকাশের ফেরেশতার সংখ্যা যত, মাখলুকাতের সংখ্যা যত, এই দুই শ্রেণীর সংখ্যা মিলে যত, এর চাইতে কোটি গুণ বেশি ফেরেশতা তৃতীয় আকাশ থেকে নামবে। এইভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম 7 আকাশের ফেরেশতা অবতরণ করবে, ওই মাঠের চতুর্দিকে দাঁড়াবে। অতঃপর আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা আরশ বহন করে নামবে। ওই ফেরেশতা 8 জনের চতুর্পাশে কি পরিমাণ ফেরেশতা আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন 7 আকাশের ফেরেশতার সংখ্যা যত, সমস্ত মাখলুকাতের সংখ্যা যত, এর চাইতে কোটি 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 গুণ বেশি ফেরেশতা শুধু আরশের চতুর্পাশে থাকবে। বাস, এই হলো প্রথম চিত্র। মানুষ এতটাই ভীতি সন্ত্রস্ত হবে, কোন দিকে পালাবে, কে কি করবে, উপায় না পেয়ে কিয়ামতের দ্বিতীয় চিত্র শুরু হয়ে যাবে। সেটি কি? আল্লামা সাঈদ আহমদ পালনপুরি নব্বরাল্লাহু মারকাদাহ তিনি বলেন, এখন দ্বিতীয় চিত্র শুরু হবে। সেটি হলো ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। মানুষগুলো উপায় না পেয়ে নিজেরাই নিজেদের হাতগুলো কামড়ে খাইতে থাকবে, খাবে আর বলবে, আই কি করলাম দুনিয়াতে, করলামটা কি? শেষ ভরসা যেটা ছিল মানুষের, যে আজকের এই ভয়ঙ্কর সময়ে, কঠিন সময়ে যিনি আমাদের পাশে দাঁড়াবেন তিনি তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের হাত নিজে কামড়াবে আর রসুলের দিকে আশা আকাঙ্ক্ষা নিয়ে দাঁড়িয়ে থাকবে, রসুল যদি একটু সুপারিশ করে। এখন তৃতীয় চিত্র, ঠিক সে সময় আল্লাহর রসুল কিছু মানুষকে আঙ্গুল দিয়ে দিয়ে দেখিয়ে বলবে, আল্লাহ ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এরা আমার কোরআনকে ছেড়ে দিয়েছে। আজকে কিয়ামতের বিভীষিকাময় অবস্থা দেখে এরা ভয় পাচ্ছে, আপনি এদেরকে গ্রেফতার করেন। ঠিক সে সময়, এটা হলো পৃথিবীর সবচাইতে, আখিরাতের সবচাইতে ভয়ঙ্কর মামলা। আল্লাহ একে ধরেন, সে আমার কোরআন ছেড়ে দিয়েছিল, ধরেন। এই কোরআন ছেড়ে দেওয়ার অনেকগুলো অর্থ। শাইখুল ইসলাম সানি ইমামে রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ফাওয়াইদ, ওই কিতাবের মধ্যে এই আয়াতটি এনে তিনি লেখেন, কোরআন ছেড়ে দেওয়ার অনেকগুলো অর্থ। এর ভিতরে একটি অর্থ হলো, আল্লাহ আমার এই সম্প্রদায়, এই মানুষগুলো কোরআনের প্রতি ঈমান আনে নাই। ঈমান বলেন, কি আনে নাই? আরে বলেন না, কথা বলেন, কি আনে নাই? ঈমান আনে নাই। অথচ কোরআনের প্রতি ঈমান আনা আবশ্যক, কোরআনের উপর ঈমান আনা ফরজ। আল্লাহ কুরআনুল কারীমের জায়গায় জায়গায় এই বার্তাটা আমাদেরকে শুনিয়েছেন। যেমন আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি যেই কিতাব তোমাদের উপর নাজিল করেছি, তোমাদের কাছে নাজিল করেছি, যে কোরআন যেটা সত্যায়নকারী, ওইটার প্রতি তোমরা ঈমান আনো। আল্লাহ ঈমান আনার আদেশ করে, কোরআনের প্রতি ঈমান আনো। আরো সুন্দর করে যেন আমরা ঈমান আনি, আল্লাহ আরো সহজ ভাষায় বলে, ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই কিতাব যেটা আমি নাজিল করেছি বড় বরকতপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। কোরআন বরকতপূর্ণ, বলেন কোরআন কি বরকতপূর্ণ। এই হাদিস, এই আয়াতের ব্যাখ্যায় ফকিহ আবুল লাইথ আস-সামারকান্দি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরুস সামারকান্দির মধ্যে লেখেন, আল কুরআন ফীহি বারাকা লিমান আমানা বি। এই কোরআন বরকতে বরকতে মালামাল, পরিপূর্ণ বরকত ওই ব্যক্তির জন্য যে কোরআনের প্রতি ঈমান আনে। যদি ঈমান না আনে, যদি কোরআন থেকে দূরে সরে যায়, তার অবস্থা বড় ভয়ঙ্কর হবে। আল্লাহ সূরাতুত তাহার মধ্যে বলে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই কোরআন থেকে যারা বিমুখতা অবলম্বন করবে, যারা কোরআনকে ছেড়ে দিবে, যারা কোরআনকে পিছনে ফেলে দিবে, এদের দুনিয়া বরবাদ, এদের আখিরাত ভয়ঙ্কর। আখিরাত ভয়ঙ্করের অর্থ কি? সুফিয়ান সাউরি বলে, তার কবরে যখন তার লাশটা রাখা হবে, কবরের দুই পাশের মাটি তাকে এমন ভাবে চাপা দিবে, হাত্তা তাখতালিফা আযলাউ, তার এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকায় দিবে। যারা কোরআনকে ছেড়ে মৃত্যুবরণ করবে, কোরআনকে যারা ছাইরা মৃত্যুবরণ করবে, এদের এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকায় দিবে, চাপ দিবে। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় আছে,
সমস্ত কোরআনওয়ালাকেও কবর চাপ দিবে, যারা কোরআন ছেড়ে দিবে এদেরকেও কবর চাপ দিবে। বলে হুজুর আপনি কি বলেন, এটা কোরআনওয়ালাকেও কবর চাপ দিবে, মুমিনকেও কবর চাপ দিবে? হ্যাঁ, এটা হাদিসে পাওয়া যায়। বলে হুজুর মুমিনকেও কবর চাপ দিবে? হ্যাঁ দিবে। আপনাদের ভিতরে একটা খটকা এখন সৃষ্টি হবে, এটা আমি পরে নিরসন করছি। আগে মুমিনকেও যে কবর চাপ দিবে এটা বোঝানোর জন্য কয়েকটা হাদিস শোনেন। ইরওয়াউল গলিল ফি তাখরিজ আহাদিস মানারিস সাবিল, একটা হাদিসের কিতাব আছে, আলবানী রাহিমাহুল্লাহ বিখ্যাত হাদিসের কিতাব, ওটার মধ্যে হাদিস নিয়ে আসছে। ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ইলা সাদ ইবনে মুআয হিনা তুফিয়া, নবীজির সাহাবী হযরত সাদ ইবনে মুআযের ইন্তেকাল যেদিন হয়ে গেল, আমরা রাসূলের সাথে তার বাড়িতে চলে গেলাম। সুবহানাল্লাহ বলেন। সাহাবী মারা গেছে, নবীজি তার বাড়িতে গেছে। কোন সাহাবী মারা গেছে? সাদ ইবনে মুআয। উনি এমন একজন সাহাবী ছিলেন, নাসাই শরীফের 2550 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন এই সাদ ইবনে মুআয যেদিন ইন্তেকাল করেছিলেন, জিবরিল এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী সাদ এতটাই দামি সাহাবী, তাহাররাকা লাহুল আরশ, যার মৃত্যুতে আল্লাহর আরশটা কেঁপে উঠছে। এত বড় সাহাবী। এক নাম্বার ওনার বৈশিষ্ট্য। দুই, ওয়াশাহিদাহু ৭০,০০০ মিনাল মালায়েকা, সাদ ইবনে মুআয এমন একজন সাহাবী যার জানাজায় ৭০,০০০ ফেরেশতার আগমন হয়েছিল। ওনার তৃতীয় বৈশিষ্ট্য, কেন বৈশিষ্ট্যগুলো বলছি ওই হাদিসটা বোঝার জন্য। তৃতীয় বৈশিষ্ট্য, আল্লামা মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আস-সাখাবী রাহিমাহুল্লাহ, শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আস-সাখাবী, তার বিখ্যাত কিতাব আত-তুহফাতুল লাতীফা ফি তারিখিল মদিনাতিশ শরীফা, ওই কিতাবের মধ্যে লেখেন সাদ ইবনে মুআযের লাশের খাটিয়া সাহাবারা বহন করে হাঁটতেছে। এক সাহাবী আরেক সাহাবীকে বলে, কিরে সাদের লাশটা এত হালকা কেন? আল্লাহর রাসূল পিছন দিক থেকে মুস্কি মুস্কি হাসে আর বলে, ইন্নাল মালাইকাতা হামালাতহু, যদিও এই সাহাবীর লাশের খাটিয়া বাহ্যিক ভাবে তোমাদের কাঁধে, জিবরিল আমাকে বলে দিয়েছে আমার এই সাহাবীর লাশের খাটিয়া এই মুহূর্তে শত শত সাহাবারা আর শত শত ফেরেশতা কাঁধে নিয়ে হাঁটতেছে। এত বড় সাহাবী। ওনার চতুর্থ বৈশিষ্ট্য ছিল, আল্লামা শামসুদ্দিন আহমদ ইবনে মুহাম্মদ উসমান আদ-দাহাবী, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লেখেন, ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কুনতু মিম্মান হাফারা লি সা'দিন কবরহু বিল বাকি, জান্নাতুল বাকিতে সাদ ইবনে মুআযের কবর যারা খনন করতে গিয়েছিল তাদের একজন ছিলাম আমি। আল্লাহর কসম, ওয়া কানা ইয়াকুহু আলাইনাল মিসকু কুল্লামা হাফারনা, যখনই তার কবর খনন করার জন্য মাটিতে আঘাত করতাম তখনই তার কবর থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ পাইতাম। তাহলে এই চারটা কথা থেকে কি বুঝলেন? সাহাবীর দাম কম না বেশি? আর এই সাহাবীর মর্যাদা কত বেশি? ইনি মারা গেছেন। জাবির ইবনে আব্দুল্লাহ বলে রাসূল গেলেন তার বাড়িতে। ফালাম্মা সাল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই সাহাবীর জানাজার নামাজের ইমামতি করলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল ইমামতি করছে, নবীজি ইমামতি করছে। ওয়া ওয়াদিআ ফি কবরি, তার লাশ কবরে নামানো হলো। রাসূল নিজে কোলে করে লাশ কবরে নামাইলেন। ওয়াসুফিয়া আলাই, কবর সমাপ্ত করা হলো, কাফন দাফন শেষ হয়ে গেল। সাহাবারা তাকায় দেখে ফাসাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি জোরে জোরে তাসবিহ পড়তে লাগলেন। ফাসাব্বাহনা তাবিলা, সাহাবারা বলে কবরের সামনে দাঁড়ায় রাসূল জোরে তাসবিহ পড়তে লাগলেন, জোরে জোরে পড়তে লাগলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবারা বলতে লাগলেন, আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ পড়তে লাগলাম। সুম্মা কাব্বারা রাসূলুল্লাহ, অতঃপর রাসূল আল্লাহু আকবার পড়তে লাগলেন। ফাকাব্বারনা, আমরাও তাকবীর পড়তে লাগলাম। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী আমাদের মাঝখান থেকে রাসূলকে বললেন, একজন সাহাবীর পক্ষ থেকে বলা হলো, লিমা সাব্বাহতা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল
ইতিপূর্বে কত কবর আপনি সমাপ্ত করলেন, কবরের সামনে দাঁড়াইলেন, কখনোই তাসবিহ পড়েন না, আজকে কেন তাসবিহ পড়লেন? আল্লাহর রাসূল বলে, সাহাবারা শোনো, লাকাদ তাতাজকালা হাযাল আবদুস সালিহ কবরুহু। এই সাহাবীর লাশ যখন তার কবরে নামানো হইল, জিবরিল আমাকে বলে দিল তার কবরের দুই পাশের মাটি তাকে চাপ দেওয়ার জন্য অগ্রসর হচ্ছিল। যেই মাত্র আমি রাসূল তাসবিহ করলাম, তাসবিহর বরকতে হাত্তা ফাররাজাহুল্লাহু আন, আল্লাহ তার কবরটাকে আবার প্রশস্ত করে দিলেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে কি বুঝলেন? সহিহুল জামের বর্ণনায় আসছে, আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নালিল কবরি লাদাক্তা, নিশ্চিত কবরের মধ্যে চাপ হবে, মুমিনকেও কবর চাপ দিবে। তিনি বলেন, পৃথিবীর কোন মানুষ যদি কবরের চাপ থেকে বাঁচতে পারত, লানাজা মিনহা সাদ ইবনে মুআদ, এই সাহাবী কবরের চাপ থেকে বাঁচতে পারত। সে যেহেতু বাঁচতে পারে নাই, কোন মুমিন বাঁচতে পারবে। তাহলে এতক্ষণ আলোচনার দ্বারা বুঝলেন কবর মুমিনকেও চাপ দিবে। বলেন, কবর মুমিনকেও কি করবে ভাই? চাপ দিবে। এখন প্রশ্ন, হুজুর, মুমিনকে চাপ দেওয়ার ধরনটা কেমন হবে? বেঈমানকে যেভাবে চাপ দিবে, মুমিনকেও কি সেইভাবে চাপ দিবে? এই প্রশ্নের উত্তরে জগৎ বিখ্যাত আলেম আল্লামা মুহাম্মদ ইবনে আহমদ সালিম ইবনে সুলাইমান আস-সাফারিনি, হাম্বলি মাযহাবের অনেক বড় লেখক ছিলেন। ইমাম সাফিরিনি তার বিখ্যাত কিতাব আল বুহুরুজ যাখিরা ফি উলুমিল আখিরা, ওই কিতাবের মধ্যে লেখেন, মুমিনকে কবর চাপ দেওয়ার উদ্দেশ্য হলো, ধরন হলো, আল মুরাদ বিদাক্কাতিল কবর, মুমিনকে কবর চাপ দেওয়ার দ্বারা উদ্দেশ্য হলো ইলতিকাউ জানিবাই আলা জাসাদিল মাইয়িত, মুমিনের লাশ যখন কবরে নামানো হবে, কবর যখন সমাপ্ত করা হবে, তখন কবরের দুই পাশের মাটি ধীরে 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 এসে মুমিনকে শুধু একটু স্পর্শ করবে, শুধু স্পর্শ করবে। এখন প্রশ্ন, হুজুর এই স্পর্শটাই কেন করবে? আল্লাহকে মুমিনকে ধীরে ধীরে চাপটা না দেওয়ায় মাফ করতে, এর জান্নাত দিতে পারতেন না? কেন চাপটা দিবে? প্রশ্ন, এই ধীরে ধীরে চাপটা কেনই বা দিবে? দুই কারণে। বলেন কয় কারণে? সবাই বলেন, বলেন কয় কারণে? এক নাম্বার কারণ, আল্লামা নূরউদ্দিন আলী ইবনে আব্দুল্লাহ আস-সামহুদি তার কিতাব, অপরদিকে ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতির বিখ্যাত নাসাইর শরহ সুনানুন নাসাই বিশরহি জালালউদ্দিন আস-সুয়ুতি, এই কিতাবের মধ্যে নিয়ে আসছে, হাকিম তিরমিজির একটা বক্তব্য এনে তিনি লেখেন, মুমিনকে যে কবর স্পর্শ করবে কেন? তিনি বলেন, মা মিন আহাদিন ইল্লা ওয়াকাদ আলাম্মা বিখাতিআ, পৃথিবীর এমন কোন বুজুর্গ নাই, এমন কোন মানুষ নাই যার জিন্দেগিতে ছোটখাটো কোনো না কোনো ভুল ত্রুটি সেনা করছে, কোনো না কোনো গুনাহ তার অনিচ্ছাকৃত ভাবে হয়েছে, এমন মানুষ পৃথিবীতে বলেন আছে? আরে সবার কিছু না কিছু গুনাহ আছে না নাই? না না, অনেকে আছে জিন্দেগিতে গুনাহ করে নাই, আছে। আপনি শুনছেন, একজন বলছে না, আমি 80 বছর 70 বছর বয়সে কখনো আমিন বলি না, আমি গুনাহ করি না, আমি আমিন বলবো। রাসূল যেই জায়গায় প্রতিদিন শত শত বার আল্লাহর রাসূল ইস্তেগফার করতেন, সেই জায়গায় রাসূল একজন উম্মত হয়ে বলে, আমি কখনো গুনাহ করি নাই। নাউজুবিল্লাহ বলেন না কেন? সে গুনাহ করে না, সে কখনো মৌলবীদের দোয়ায় আমিন বলেন, আর আল্লাহর রাসূল শত বার ইস্তেগফার করছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলে, পৃথিবীর এমন কোন মানুষ না যার জিন্দেগিতে ছোটখাটো কোনো না কোনো পদস্খলন সে না করছে। ফাজআলাত হাদিহি দাক্তা জাযাআন লাহা, কোন মুমিনকে যখন কবরে নামানো হবে, কবরের দুই পাশের মাটি ধীরে ধীরে আয়েশা তাকে স্পর্শ করবে। কেন? ওই তার ছোটখাটো গুনাহগুলোকেও মাফ করবে, আর স্পর্শ করার সাথে সাথে সুম্মা তুদরিকুহুর রাহমা, রবের পক্ষ থেকে জান্নাতের নাজ নিয়ামত তার কবরে চলে আসবে। ওই যে দুনিয়ার ছোটখাটো ভুল ত্রুটি, এটা স্পর্শ করার দ্বারা আল্লাহ ক্ষমা করে দিবে। এক নাম্বার। তাহলে চাপটা দিবে কেন? এক নাম্বার, আমার আপনার গুনাহ ক্ষমা করার জন্য। তবে এই চাপটা জুড়ে হবে না, ধীরে ধীরে এসে একটু স্পর্শ করবে, একদম স্পর্শ, যেন আপনি বুঝতেও না পারেন। দুই নাম্বার, কেন চাপটা দিবে? দুই নাম্বার কারণটা শুনতে হলে আমাদেরকে একটা বিষয়, একটা ভূমিকা বুঝতে হবে। সেটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল তাহার মধ্যে লেখেন, বলেন, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কিসের থেকে ভাই? বলেন না, সবাই বলেন, আবার বলেন, সবাই বলেন, মাটি থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আবার চলে যাব মাটিতে, আবার বের করা হবে মাটি থেকে।
যেহেতু আপনার আমার সৃষ্টি মাটি থেকে, সেই জন্য আমাদের সৃষ্টির মূল হলো মাটি। বলেন, আমাদের সৃষ্টির মূল কি ভাই? মাটি। যাকে যেই এলাকার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তাকে ওই এলাকার মাটির কবরস্থানেই দাফন করা হবে। আল্লামা শামসুদ্দিন আবুল খায়ের মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আস-সাখাবী তার বিখ্যাত কিতাব আল মাকাসিদুল হাসানা ফি বায়ানি কাসীরিন মিন আহাদিসিল মুশতাহারাতি আলাল আলসিনা, ওই কিতাবের মধ্যে লেখেন, ইযা কাদাল্লাহু লিআবদিন আন ইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজা, যাকে যে এলাকার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে মৃত্যুর পূর্বে আল্লাহ তাকে একটা কোনো না কোনো কারণ দেখা ওই এলাকায় নিয়ে যাবে, ওখানে তার মৃত্যু হবে, ওই কবরস্থানে তার দাফন হবে। ওই এলাকায় নিবেন কেন? এই প্রশ্নের জবাবে আল্লামা ইউসুফ মুহাম্মদ ইবনে ইউসুফ আস-সালিহি আশ-শামি তার বিখ্যাত কিতাব সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খায়রিল ইবাদ, ওই কিতাবের মধ্যে লেখেন, ইন্নামা সারা আজলুহু হুনা লিআন্নাহু খুলিকা মিন তিলকাল বুকআ, তার মৃত্যুটা ওই এলাকায় এজন্যই হবে তাকে ওই এলাকার কবরস্থানের মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। তাহলে আমরা বুঝলাম আমাদের সৃষ্টি কিসের থেকে ভাই? মাটি থেকে। এবার যাকে যে এলাকার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে মৃত্যুর পূর্বে তাকে ওই এলাকায় নেওয়া হবে। এবার শোনেন, যেহেতু আমাদের সৃষ্টি মাটি থেকে, সেই হিসেবে মাটি হলো আমাদের মূল, আর মূলের আরবি হলো উম্মুন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব বুশরাল কাঈব বিলিকাইল হাবিব, এই কিতাবের মধ্যে তিনি লেখেন, মানুষের সৃষ্টি হলো মূল মাটি থেকে। এই মাটি থেকে কবে আপনাকে পৃথক করে রাখলেন আল্লাহ তাআলা? কোটি কোটি বছর আপনাকে আলমে আরওয়ায় রাখলেন, এরপরে পাঠাইলেন মায়ের বক্ষ দেশে, বাবার পৃষ্ঠ দেশে, ওখানে থাকলেন অনেক বছর, এরপরে পাঠাইলেন মায়ের পেটে, এখানে থাকলেন কয়েকদিন, এরপরে আসলেন দুনিয়ার পেটে, এখানেও থাকতে রইলেন। যখন আপনি আলমে আরওয়ায়, তখন আপনার কবরস্থানের মাটি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাঠান না আমার অংশকে আমার বুকে। আল্লাহ বলে, রাখ, এখনো সে দুনিয়ায় যায় নাই। আসলেন বাবার পৃষ্ঠ দেশে, মায়ের বক্ষ দেশে, মাটি বলে, আল্লাহ পাঠান না। রব বলে, রাখ, এখনো সে যায় নাই দুনিয়াতে। আসলেন মায়ের পেটে, মাটি বলে, আল্লাহ পাঠান না। রব বলে, রাখ, এখনো দুনিয়ায় যায় নাই। এবার দুনিয়াতে যখন আপনি আসলেন, যখন মুমিন হয়ে গেলেন, তখন মাটি ফরিয়াদ করে, আল্লাহ আর কতদিন সে দুনিয়ায় থাকবে, আর কতদিন আমার প্রিয় মানুষটা আমার থেকে দূরে থাকবে, তাড়াতাড়ি তাকে আপনি আমার কাছে, আমার কোলে ফিরিয়ে দেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলে, একজন মুমিন যখন মৃত্যুবরণ করে, তার লাশটা যখন কবরে রাখা হয়, দাম্মাতহুম ওয়ালিদাতুশ শাফীকা, মমতাময় মায়ের মতো মাটি ওই মুমিনকে নিজের কোলে জড়ায়া ধরে। একজন মা যেমন 20 বছর পরে সন্তানটা বিদেশ থেকে আসলে মা যেমন সন্তানটাকে বুকে জড়ায়া ধরে, মহব্বত করে, ঠিক ওই রকম মুমিনের লাশটা কবরে রাখার সাথে সাথে কবরের মাটি তাকে আদর করার জন্য আসতে চায়, চাপ দেওয়ার জন্য আসতে চায়। এই কথাটা ইমাম জালালউদ্দিন সুয়ুতি লিখছে। এবার আপনি চিন্তা করুন, দাম্মাতহুম দাম্মাল ওয়ালিদাতিশ শাফীকা, মমতাময় মায়ের মতো কবর মুমিনকে জড়ায়া ধরতে চায়। তাহলে যারা কোরআন ছেড়ে দিবে, এদেরকে যে কবরে যে চাপটা দিবে, এটা ভয়ঙ্কর হবে। এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকায় দিবে। আর যারা কোরআন ওয়ালা হবে, এদেরকে কবর চাপ দিবে ভালোবেসে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের এই মাদ্রাসা কোরআন ভোলা মানুষকে কোরআন প্রেমিক বানানো, আমাদের মাদ্রাসা মানুষকে কোরআনের দিকে আকৃষ্ট করার জন্য, আমাদের মাদ্রাসা কোরআন ভোলা মানুষকে কোরআনের দিকে আনার জন্য। কিন্তু এখন কোরআন থেকে দূরে সরানোর সর্বপ্রকার ষড়যন্ত্র চলছে। এই জন্য কোরআনকে ধরা, কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করা, কখনো কোরআনকে না ছাড়া। ভাই, কোরআন যদি ছেড়ে দেন, দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। যদি কোরআনটাই ছেড়ে দেন আপনি, তো কবরে কি নিয়ে যাবেন? কি নিয়ে যাবেন আপনি কবরে? বলেন। আপনার জন্যই হাসরের ময়দানের রাসূল আপনার বিরুদ্ধেই মামলাটা করবে। আপনাকে ওই কঠিন মামলা থেকে বাঁচানোর জন্যই আমাদের মারকাজু ফাইজিল কোরআন, আপনাকে কঠিন হাসরের ময়দানের ভয়ঙ্কর মামলা থেকে বাঁচানোর জন্যই আমাদের উলামা ইকরামের অধীনে দাওয়াত ও তাবলীগ, যেন আপনি কোরআনটা শুদ্ধ করে শিখতে পারেন, যেন আপনি কোরআনওয়ালা হইতে পারেন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম, সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। কোরআন নিয়ে, কোরআন অনুযায়ী আমল করে কবর পথের পথিক হওয়ার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যা কিছু বলেছি যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।